বন্ধুরা, তুমি কি কখনো ভেবে দেখেছ, যদি তুমি আগে থেকে জানতে পারো যে অন্য ব্যক্তি কি ভাবছে, তাহলে তোমার জীবন কতটা সহজ হয়ে যেত? বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং হৃদয় ভাঙার মতো অনেক কিছুই এড়িয়ে চলতে পারতে। কল্পনা করো, তুমি কারো সাথে দেখা করতে যাচ্ছ, একটা ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছ, একটা গুরুত্বপূর্ণ মিটিং করতে যাচ্ছ, অথবা কোনো বন্ধু বা ঘনিষ্ঠ বন্ধু তোমাকে পরামর্শ দিচ্ছে, কিন্তু এটা তোমাকে ছোট করার জন্য। এমন পরিস্থিতিতে যদি তুমি বুঝতে পারো যে অন্য ব্যক্তি তোমার সম্পর্কে বা তাদের আসল উদ্দেশ্য সম্পর্কে কি ভাবছে, তাহলে তুমি প্রতিটি সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে পারো। প্রায়শই মানুষ এক কথা বলে, কিন্তু মনে অন্য কথা থাকে। যদি আমরা এই পার্থক্যটি বুঝতে পারি, তাহলে আমরা কেবল আমাদের সম্পর্ককে শক্তিশালী করতে পারি না, বরং বিশ্বাসঘাতকতা এড়াতেও পারি। কেউ যখন তোমাকে এক কথা বলে কিন্তু তারপর ঠিক বিপরীত করে, তখন তুমি হয়তো এমন অভিজ্ঞতা লাভ করেছ। অন্য কথায়, যা বলা হয় তা এক কথা, আর যা করা হয় তা অন্য কথা। এমন পরিস্থিতিতে বিশ্বাস ভেঙে যায় এবং হৃদয়ও ভেঙে যায়। যদি কখনো তোমার সাথে এমন ঘটে যে কেউ তোমার সামনে এক কথা বলে কিন্তু পরে অন্য কিছু করে, তাহলে দয়া করে নিচের মন্তব্যে আমাদের জানান। বন্ধুরা, চাণক্য আরও বলেছিলেন যে একজন ব্যক্তির চিন্তাভাবনা তার আচরণ এবং অঙ্গভঙ্গিতে লুকিয়ে থাকে। যদি আপনি সেগুলি করতে শিখেন, তাহলে কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না। এই কারণেই চাণক্য সর্বদা জোর দিয়েছিলেন যে একজন ব্যক্তির শরীরের ভাষা এবং দৃষ্টিভঙ্গি শব্দের চেয়ে বেশি কিছু বলে। বুঝতে পারো, আসলে যদি তুমি মানুষের মন পড়ার এই শিল্পটি শিখো, তাহলে এটি কেবল তোমার পেশাগত জীবনেই নয়, বরং তোমার ব্যক্তিগত জীবনেও উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কল্পনা করো, যখন তুমি কারো সাথে কথা বলছো, তখন কি তুমি বুঝতে পারছো যে তারা সত্যিই তোমার সাথে কথা বলতে আগ্রহী, নাকি শুধু লোক দেখানোর জন্য? তারা কি তোমার সাথে একমত, নাকি শুধু মাথা নাড়িয়ে চলে যেতে চায়? তারা যা বলছে তা সত্য, নাকি এর পিছনে কোনো লুকানো গল্প আছে? চাণক্য নীতির আরেকটি অনুচ্ছেদে বলা হয়েছে, একজন ধূর্ত ব্যক্তিকে চিনতে তার উদ্দেশ্য চিনুন, তার কথা নয়। এর মানে হলো যে যদি তুমি এই দক্ষতা বিকাশ করো, তাহলে তুমি কারো কথার পিছনের আসল উদ্দেশ্য বুঝতে পারবে, এবং এটিই সাফল্যের চাবিকাঠি। আজকের ভিডিওতে আমি 8টি কৌশল শেয়ার করতে যাচ্ছি, যা তোমাকে বুঝতে সাহায্য করবে যে কথোপকথনের সময় অন্য ব্যক্তি কি ভাবছে। এই কৌশলগুলি তোমাকে শনাক্ত করতে সাহায্য করবে যে ব্যক্তিটি সত্যিই তোমার সাথে জড়িত, নাকি শুধু সময় কাটাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি বুঝতে শুরু করবে যে অন্য ব্যক্তি যা বলছে তা তাদের চিন্তাভাবনার প্রকৃত প্রতিফলন, নাকি কেবল একটি মুখোশ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বিশেষ করে 2 এবং 6 নম্বর পয়েন্ট মিস করবেন না, কারণ এখানেই সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। কিন্তু এই পয়েন্টগুলো বুঝতে হলে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন। মনে রাখবেন, অন্য ব্যক্তির মন বোঝা জাদু নয়, এটি একটি বিজ্ঞান। এমন একটি বিজ্ঞান যা একবার আয়ত্ত করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে সাহায্য করবে। এটি একটি উচ্চ স্তরের দক্ষতা যা যে কোনো পরিস্থিতিকে আপনার পক্ষে পরিণত করতে পারে। যে ব্যক্তি এই শিল্পে দক্ষতা অর্জন করে, সে কেবল কথা বলে না, সে অন্য ব্যক্তির মনে উত্তর খুঁজে পায়। চাণক্য বলতেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি জিজ্ঞাসা না করেও অন্য ব্যক্তির মনের অবস্থা বুঝতে পারেন। সম্ভবত আপনি এটি অনুভব করেছেন। আপনি কারো সাথে বসে কথা বলছেন এবং হঠাৎ করে আপনারা দুজনেই একই কথা বলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এটি কিভাবে ঘটে? আসলে প্রতিটি মানুষের মানসিক তরঙ্গ থাকে, যা এদিক ওদিক ভ্রমণ করে। আমাদের অবচেতন মন প্রায়শই অন্য ব্যক্তির কথা বলার চিন্তাভাবনাগুলি গ্রহণ করে। তাহলে প্রশ্ন হলো, আপনি কি এই অনন্য এবং শক্তিশালী মনস্তাত্ত্বিক শিল্প শিখতে প্রস্তুত? কারণ এই ভিডিওতে আপনি যা শিখতে চলেছেন তা আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ যা ঘটতে চলেছে তা আপনার ব্যক্তিত্ব এবং আপনার চিন্তাভাবনা উভয়কেই গভীরভাবে প্রভাবিত করবে। পদ্ধতি নম্বর 1, ব্যক্তির দেহভাষার প্রতি গভীর মনোযোগ দিন। আপনি যদি সত্যিই কারোর মন পড়তে চান, তবে কেবল তাদের কথার প্রতি মনোযোগ দেওয়া যথেষ্ট নয়। আসল খেলাটি তাদের অঙ্গভঙ্গি এবং শারীরিক নড়াচড়ার মধ্যে রয়েছে। আমাদের শরীর, মুখের ভাব এবং চোখের নড়াচড়া সবকিছুই প্রকাশ করে, যা শব্দ প্রায়শই লুকিয়ে রাখে। অতএব যখন আপনি কারো সাথে কথা বলছেন, তখন আপনাকে একজন বিশেষজ্ঞ পর্যবেক্ষকের মতো তাদের দেহ ভাষা পড়তে হবে। চাণক্য আরও বলেছিলেন যে মুখের ভাব, চোখ এবং দেহ ভাষা একজন ব্যক্তির প্রকৃত মনের অবস্থা শব্দের চেয়ে বেশি প্রকাশ করে। তার সময়ে তিনি এই শিল্পটি কেবল শত্রুদের উদ্দেশ্য শনাক্ত করতেই নয়, বরং একটি সমগ্র সাম্রাজ্যের নীতি নিয়ন্ত্রণ করতেও ব্যবহার করেছিলেন।
যদি আপনার সামনের ব্যক্তিটি শান্ত থাকে, তাদের শরীর শিথিল থাকে, তাদের মুখ নরম থাকে এবং তারা অন্যদিকে না তাকিয়ে মনোযোগ সহকারে শুনছে, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা আপনার কথায় আগ্রহী। এটি একটি ইতিবাচক প্রতিক্রিয়া। এর অর্থ হল আপনার এবং তাদের শক্তির মধ্যে সমন্বয় রয়েছে। আপনি যা বলছেন তা তাদের চিন্তাভাবনার সাথে সংযুক্ত হচ্ছে। তবে যদি অন্য ব্যক্তির মুখ গম্ভীর হয়ে যায়, তাদের চোখ এদিক ওদিক ঘুরতে থাকে, যেন তারা কিছু লুকাচ্ছে বা এড়াতে চাইছে, তবে এটি একটি উদ্বেগজনক লক্ষণ। যদি তাদের শরীরের ভাষা বারবার বিরক্ত হয়, যেমন বারবার তাদের হাত নাড়ানো, পা মুচড়ানো অথবা তাদের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, তাহলে এগুলি সবই লক্ষণ যে কিছু ঠিক নেই। যদি তাদের শরীরের নড়াচড়া অত্যন্ত হিংস্র বা অস্থির হয়, তাহলে এটি স্পষ্টভাবে নির্দেশ করে যে তাদের মানসিক অবস্থা অস্থির। তারা হয় রাগান্বিত অথবা আপনি যা বলছেন তার সাথে একমত নন। চাণক্য নীতিতে বলা হয়েছে যে শত্রু যতই ভদ্র হোক না কেন, যদি তাদের মুখ অস্থির হয় এবং তাদের চোখ বিক্ষিপ্ত হয়, তাহলে বুঝতে হবে যে তারা প্রতারণার ষড়যন্ত্র করছে। শরীরের ভাষা কখনো মিথ্যা বলে না। আমাদের কেবল তাদের সঠিকভাবে পড়তে সক্ষম হওয়া দরকার। যদি অন্য ব্যক্তির চোখ সংকীর্ণ দেখায়, তাদের মুখ টান টান দেখায় অথবা তাদের চোয়াল মুচড়ে যায়, তাহলে তারা যে কোনো মুহূর্তের আগে ফেটে পড়তে পারে। এমন পরিস্থিতিতে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে। এখানে একটি চতুর কৌশল। যদি আপনি মনে করেন যে অন্য ব্যক্তির শরীরের নড়াচড়া আপনার বক্তব্যের সাথে মেলে না, তাহলে আপনার কথোপকথনটি সাময়িকভাবে পরিবর্তন করা উচিত। বিষয়বস্তু পরিবর্তন করুন, পরিবেশ হালকা করুন। তারপর ধীরে ধীরে ব্যক্তিকে আপনার বক্তব্যে ফিরিয়ে আনুন, কিন্তু এবার এমন দিকে যা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। চাণক্য বলেছেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি, যিনি পরিস্থিতির সাথে তাদের কৌশল খাপ খাইয়ে নিতে পারেন, তবুও লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। যদি কথোপকথনে দ্বন্দ্ব দেখা দেয়, তাহলে সংক্ষিপ্তভাবে দিক পরিবর্তন করুন, তবে আপনার নিয়ন্ত্রণে থাকা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মুখের ভাব এবং শরীরের ভাষার মধ্যে সমন্বয় পর্যবেক্ষণ করা। তারা কি একে অপরকে সমর্থন করছে নাকি বিরোধিতা করছে? কারণ যখন আপনার মন এবং শরীর একই কথা বলছে, তখনই আপনি আসল উত্তর পাবেন। এবং যখন দুজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়, তখন আপনাকে বুঝতে হবে যে যা বলা হচ্ছে তা সত্য নয়। পদ্ধতি নম্বর 2, আপনার মনকে স্থির এবং শান্ত রাখুন। যদি তুমি সত্যিই কারণ মনের গভীরে পৌঁছতে চাও, তাহলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল তোমার নিজের মনকে শান্ত করা। যখন তুমি কারো সাথে কথা বলছো, তখন তাড়াহুড়ো না করে কিছুক্ষণ থেমে যাও। তোমার ভেতরের অশান্তি কমিয়ে দাও। কারণ যখন তোমার মন ঘুরে বেড়ায়, তখন তুমি অন্য ব্যক্তির কথা এবং তাদের শক্তি বুঝতে পারো না। যদি তোমার মন অস্থির থাকে, তাহলে তোমার মনোযোগ দেওয়ার ক্ষমতা কমে যায় এবং এর সাথে সাথে কথোপকথনের সময় যে দুজন ব্যক্তির মধ্যে যে অভ্যন্তরীণ সংযোগ তৈরি হতে পারে, তাও ভেঙে যায়। চাণক্য নীতি স্পষ্টভাবে বলেছে, বিচলিত মনের মানুষ অন্যদের বুঝতে পারে না এবং নিজের উপকার বা ক্ষতির জন্য সিদ্ধান্ত নিতে পারে না। চাণক্য নিজেও একজন মহান কৌশলবিদ ছিলেন, কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল তার শান্ত ও মনোযোগী মন। তিনি সর্বদা প্রথমে নিজের মনকে শান্ত করতেন, তারপর অন্য ব্যক্তির অঙ্গভঙ্গি এবং উদ্দেশ্যগুলি মূল্যায়ন করতেন। এই কারণেই তিনি প্রতিটি প্রতিপক্ষের পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিতেন। অতএব অন্য ব্যক্তির মন পড়ার আগে আপনার নিজের মনকে শান্ত করা এবং বর্তমান মুহূর্তে সম্পূর্ণরূপে নিয়ে আসা অপরিহার্য। আপনার মন যত শান্ত হবে, ততই আপনি অন্য ব্যক্তির কথার পিছনের চিন্তাভাবনা, তাদের দেহের ভাষা, তাদের চোখের নড়াচড়া এবং তাদের সুরে লুকিয়ে থাকা আবেগগুলি গভীরভাবে বুঝতে সক্ষম হবেন। তুমি হয়তো শুনেছ কেউ খারাপ নজরে পড়েছে অথবা অন্য কারোর খারাপ নজরে পড়েছে। যদিও এই বিষয়গুলো কুসংস্কারের মতো শোনাতে পারে, তবুও এর পেছনে একটা অদ্ভুত শক্তি কাজ করছে। আমি বলছি না যে তোমার এগুলো অন্ধভাবে বিশ্বাস করা উচিত, আর আমি এটাও বলছি না যে এগুলো সম্পূর্ণ সত্য বা মিথ্যা। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কিছু একটা আছে। মানুষের ভেতরে এক ধরনের শক্তি কাজ করে, যা অনুভব করা যায় যদি তুমি শান্ত এবং সম্পূর্ণ সচেতন থাকো। চাণক্য বলেন যে যে ব্যক্তি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনোই অন্যের উদ্দেশ্য বুঝতে পারে না। যখন আমরা বলি যে মানসিক তরঙ্গ ভ্রমণ করে, তখন এটি সত্যিই একটি মনস্তাত্ত্বিক ঘটনা। যখন তুমি শান্ত থাকো, তখন তুমি এই তরঙ্গগুলিকে আরও ভালোভাবে ধরতে পারো। অন্য ব্যক্তি কি ভাবছে, তার আসল উদ্দেশ্য কি, তা স্পষ্ট হয়ে ওঠে।
অতএব মনকে শান্ত করা কেবল ধ্যানের বিষয় নয়, এটি এমন একটি দক্ষতা যা তোমাকে মানুষের মনের ভেতরে তাকানোর শক্তি দেয়। ৩ নম্বর পদ্ধতি, যখন কেউ কথা বলছে তখন মনোযোগ দিয়ে শুনুন। এটি খুবই সহজ, তবুও গুরুত্বপূর্ণ। যখন তুমি কারো মন পড়তে চাও তখন প্রথম পদক্ষেপ হল চুপ থাকা এবং মনোযোগ সহকারে শোনা। যদি তুমি কথা বলতে থাকো তাহলে অন্য ব্যক্তি কেবল শুনবে, কিন্তু যখন তুমি কথা বলা বন্ধ করবে তখনই তুমি সেই ব্যক্তির আসল উদ্দেশ্য, তাদের চিন্তাভাবনা, তাদের শক্তি এবং তাদের কথার পিছনের আবেগ বুঝতে পারবে। চাণক্য আরও ব্যাখ্যা করেন যে ব্যক্তি নীরব থাকে এবং অন্যদের কথা শোনে সে আরও শক্তিশালী হয়। তিনি রাজনীতি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এই নীতি প্রয়োগ করেছিলেন। তিনি প্রথমে অন্য ব্যক্তিকে স্বাধীনভাবে কথা বলতে দিতেন এবং তারপর তাদের কথার পিছনে লুকানো সংকেতগুলি বুঝতে পারতেন। এই কারণেই সে অন্যদের গতিবিধি অনুমান করতে পারত, কারণ সে কেবল শব্দই নয়, নীরবতার পিছনের কণ্ঠস্বরও শুনতে পেত। যদি তুমি এবং অন্য ব্যক্তি উভয়েই কথা বলতে থাকো তাহলে কি হবে? কিছুই না। তোমার উভয়ের কথোপকথন অসম্পূর্ণ থাকবে এবং হৃদয়ের গভীরে পৌঁছনো একটি দূরবর্তী স্বপ্ন হবে। এটি ঠিক যেমন আপনি একটি পরিষ্কার পুকুরের গভীরে দেখতে পারেন যতক্ষণ পর্যন্ত এর জল শান্ত থাকে, কিন্তু যখনই একটি পাথর তাতে নিক্ষেপ করা হয় তখনই জল অশান্ত হয়ে ওঠে এবং আপনি নিচের কিছুই দেখতে পান না। একইভাবে যদি আপনার মন ক্রমাগত অস্থির এবং ব্যস্ত থাকে তাহলে অন্য ব্যক্তির মনের গভীরে পৌঁছনো অসম্ভব। এটা ঘটবেই। অতএব অন্য ব্যক্তি যখন কথা বলছে তখন ভেতরের বকবক বন্ধ করা গুরুত্বপূর্ণ। আপনার মনকে নিয়ন্ত্রণ করুন, এটিকে স্থির রাখুন, এবং এটি কেবল তখনই সম্ভব যদি আপনি সত্যিই শুনতে চান। কেবল প্রতিক্রিয়া জানাতে নয়, বরং বোঝার জন্য শুনুন। চাণক্য নীতিতে বলা হয়েছে যে ব্যক্তি সব কিছুতে তাৎক্ষণিকভাবে সাড়া দেয় সে শুনছে না, তারা কেবল প্রতিক্রিয়া জানাচ্ছে। চাণক্য বিশ্বাস করতেন যে একজন জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি প্রথমে শোনেন, তারপর চিন্তা করেন এবং অবশেষে সাড়া দেন। এই প্রক্রিয়াটি আপনাকে অন্য ব্যক্তির মনের গভীরে প্রবেশ করতে দেয়। এর জন্য আপনি ধ্যান বা মননশীলতার মতো সরঞ্জাম ব্যবহার করতে পারেন, যা আপনাকে আপনার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শেখায় এবং আপনাকে বর্তমান মুহূর্তে নিয়ে আসে। একজন ভালো শ্রোতা হওয়া নিজেই এক মহান শিল্প, এমন একটি গুণ যা আপনাকে কেবল অন্য ব্যক্তির মনের সাথে যুক্ত করে না, বরং তাদের চোখ দিয়ে আপনাকে বিশ্ব দেখতেও দেয়। এটা দেয়। যখন তুমি মনোযোগ সহকারে শোনো তখন অন্য ব্যক্তি কেবল কথা বলে না, সে অজান্তেই তার ভয়, আকাঙ্ক্ষা, সন্দেহ, বিশ্বাস সব কিছু তোমার সামনে তুলে ধরে এবং সেখান থেকে তুমি তার মন বুঝতে শুরু করতে পারো। তাই পরের বার যখন তুমি কারো সাথে কথা বলবে তখন কিছুক্ষণ থামো, নিজেকে শান্ত করো এবং পূর্ণ মনোযোগ দিয়ে শুনো। তুমি দেখতে পাবে যে শব্দের চেয়েও বেশি অন্য ব্যক্তির নীরবতা, তার সুর, তার শ্বাস-প্রশ্বাসের গতি, এই সব কিছুই তোমাকে তার মনের কথা বলে। পদ্ধতি নম্বর 4, আচরণ এবং শব্দের মাধ্যমে কারো ভেতরের মন পড়তে শিখো। অন্য ব্যক্তির অঙ্গভঙ্গি এবং শরীরের নড়াচড়া ছাড়াও আরেকটি বড় লক্ষণ রয়েছে। তাদের আচরণ এবং কথা বলার ধরন অনেক কিছু বলে দেয়। একটি মনোযোগ দিলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে অন্য ব্যক্তির হৃদয় ও মনে কি চলছে। এর জন্য একটি শান্ত এবং মনোযোগী মন প্রয়োজন। যখন আপনি আপনার ভেতরের অস্থিরতা শান্ত করেন এবং সম্পূর্ণ গুরুত্ব এবং সচেতনতার সাথে অন্য ব্যক্তির কথা শোনেন, তখন আপনি তাদের কথার পেছনের আবেগগুলি স্পষ্টভাবে দেখতে পাবেন। চাণক্য তার সময়ে এই দক্ষতার অধিকারী ছিলেন। তিনি কেবল শব্দের উপর নির্ভর করতেন না, তিনি অন্য ব্যক্তির আচরণ এবং সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে তার আসল উদ্দেশ্যগুলি বুঝতে পারতেন। চাণক্য নীতিতে বলা হয়েছে যে আচরণই একজন ব্যক্তির সবচেয়ে বড় পরিচয়। শব্দগুলি একটি মুখোশ হতে পারে। একজন ব্যক্তি কি বলে তার চেয়ে কিভাবে আচরণ করে তা পর্যবেক্ষণ করা বেশি গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির আচরণ স্পষ্টভাবে প্রকাশ করে যে তারা আপনার সম্পর্কে কি ভাবছে। যদি তাদের আচরণ ইতিবাচক হয় তবে তারা মনোযোগ সহকারে শুনছে। যদি তারা আপনার কথাকে সম্মান করে এবং আপনাকে বাধা না দেয় তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে তারা আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে করে।
তাদের আপনার প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে এবং সম্ভবত তারা আপনার সাথে কোনো ধরনের সংযোগ বা সহযোগিতা চায়। তবে যদি অন্য ব্যক্তি প্রতিটি কথোপকথনে আপনার সাথে বাধা দেয়, প্রতিটি বিষয়ে আপনার সাথে তর্ক করে এবং আপনাকে ছোট করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে তাদের আপনার প্রতি শ্রদ্ধার অভাব রয়েছে। এই ধরনের ব্যক্তি হয় আপনার চেয়ে ভালো হতে চাইছে অথবা আপনাকে ছোট করে নিজেকে শ্রেষ্ঠ মনে করতে চাইছে। এটি একটি অনিরাপদ মনের লক্ষণ হতে পারে অথবা সরাসরি প্রত্যাখ্যান হতে পারে। চাণক্য নীতি স্পষ্টভাবে এই পরিস্থিতির সমাধান করে। যে ব্যক্তি কারণ ছাড়াই বাধা দেয় সে হয় ভ্রান্ত বা অহংকারী। উভয় অবস্থায় ধ্বংসের দিকে নিয়ে যায়। অতএব এই ধরনের আচরণকে স্বীকৃতি দেওয়া এবং সাবধানতার সাথে এগিয়ে যাওয়া আপনার জ্ঞানের অংশ হওয়া উচিত। উপরন্তু যদি তাদের আচরণ রাগে ভরা থাকে এবং কথোপকথনের সময় তাদের স্বর বা শরীরের ভাষা হিংসাত্মক বা আক্রমণাত্মক হয়, তাহলে এটি ইঙ্গিত দেয় যে তারা আপনার মতামতের সাথে একমত নয় এবং সম্ভবত আপনাকে মোটেও বিশ্বাস করে না। আপনি যদি এমন ব্যক্তির সাথে আলোচনা করার চেষ্টা করেন, তাহলে আপনাকে সাবধানে বিবেচনা এবং ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। গুরুতর বা বিশ্বাসযোগ্য কথোপকথন এড়িয়ে চলুন, বিশেষত যখন তারা খারাপ মেজাজে থাকে। উদাহরণস্বরূপ, ধরুন আপনি কারো কাছ থেকে টাকা ধার নিয়েছেন এবং এখন তাদের টাকা পরিশোধ করার জন্য আরও সময় প্রয়োজন। যখন তুমি সেই ব্যক্তির সাথে দেখা করতে যাও এবং তারা তোমাকে দেখতে পায় আর তারা কিছু না বলে রাগ করে চলে যায়, তখন তোমার কি কিছু বলার দরকার আছে? সে যায় না। তার আচরণ, তার শরীরী ভাষা সবকিছুই চিৎকার করে বলে যে সে তোমাকে সময় দেবে না। সে কিছু না বলেই তুমি তার মনের অবস্থা বুঝতে পারবে। তাই যদি তুমি জানতে চাও যে কে কি ভাবছে, তাহলে তাদের অঙ্গভঙ্গি, শরীরের নড়াচড়া, সেই সাথে তাদের আচরণ এবং আচরণগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। একসাথে এগুলি তাদের প্রকৃত পরিচয়ের একটি স্পষ্ট চিত্র তুলে ধরবে। সে কি অনুভব করছে এবং সে তোমার কাছ থেকে কি চায়? চাণক্য বলেছিলেন, কথার দিকে নয়, সংকেতের দিকে মনোযোগ দাও, কারণ যারা সত্য গোপন করে তারা প্রায়শই সংকেতের মাধ্যমে সত্য কথা বলে। পদ্ধতি নম্বর 5, শরীরের ভাষার উপর মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি সত্যিই কারো মন পড়তে চান, তাহলে তার কথার চেয়ে তার শরীরের ভাষা আরও বেশি করে পড়া শুরু করুন। বলা হয় যে একজন ব্যক্তি যা বলে তার মাত্র 50% বা তার কম সত্য, বাকি সত্য তার শরীরের দ্বারা অবচেতনভাবে প্রকাশিত হয়। মুখের নড়াচড়া, হাতের নড়াচড়া, ভঙ্গি, চোখের নড়াচড়া, এই সমস্ত সংকেত যা আপনাকে সেই ব্যক্তির মনের আসল গল্পের সূত্র দিতে পারে। চাণক্যও এটি বিশ্বাস করতেন। তিনি বলেছিলেন যে একজন ব্যক্তির চোখ, তার মুখ এবং তার আচরণ, এই 3টি জিনিস কখনো মিথ্যা বলে না। তিনি যখন রাজা এবং শত্রুদের সাথে কথা বলতেন, তখন তিনি তাদের কথার চেয়ে তাদের চোখের নড়াচড়া, হাতের নড়াচড়া এবং ভঙ্গির ওপর বেশি মনোযোগ দিতেন। তিনি জানতেন যে প্রকৃত উদ্দেশ্যগুলি কথায় নয়, বরং দেহের ভাষায় লুকিয়ে থাকে। চাণক্য নীতি আরও বলে যে মনের মধ্যে যা আছে তা এটি শরীরের ওপর প্রতিফলিত হয়, এবং এই নীতির ওপর ভিত্তি করে তারা কথা না বলেও অন্যদের উদ্দেশ্য বুঝতে সক্ষম হয়েছিল। অঙ্গভঙ্গির শিল্প নতুন নয়, এটি হাজার হাজার বছর আগের, এমন এক সময় থেকে যখন মানুষ কথা বলতেও শেখেনি। আমরা একে অপরের সাথে যোগাযোগের জন্য আমাদের কণ্ঠস্বর, মুখের ভাব এবং শরীরের নড়াচড়া ব্যবহার করতাম। আমরা কথা না বলেই অঙ্গভঙ্গির মাধ্যমে সব কিছু প্রকাশ করতাম। আজ আমরা কথা বলতে শিখেছি, আমরা ভাষা আয়ত্ত করেছি, কিন্তু আমাদের অবচেতনে সেই একই পুরনো অভ্যাস, সেই একই শরীরের প্রতিক্রিয়া ব্যবস্থা এখনও বেঁচে আছে। আমাদের এখনও সেই জিন রয়েছে যা আমাদের শব্দ ছাড়াই যোগাযোগ করতে সক্ষম করে। এবং এই কারণেই কেউ যদি আপনার সাথে স্পষ্টভাবে কথা বলে, তবুও তাদের শরীরের ভাষা তাদের আসল অনুভূতি গোপন করতে পারে না। প্রায়শই একজন ব্যক্তি তাদের কথা নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের শরীর, তা তাদের মুখ, হাত বা পা হোক, সত্য কথা বলে। তাদের অঙ্গভঙ্গি তাদের সত্য প্রকাশ করে, যতই তা লুকানোর চেষ্টা করুক না কেন। তাই যখনই আপনি কারো সাথে কথা বলেন, কেবল তাদের কথার উপর মনোযোগ দেবেন না, তাদের কণ্ঠস্বরের স্বর, তাদের শরীরের নড়াচড়া এবং তাদের মুখের ভাব একসাথে পর্যবেক্ষণ করুন। যদি 3টি শব্দ, কণ্ঠস্বর এবং দেহভাষা একই বার্তা বহন করে, তাহলে এটি একটি লক্ষণ যে ব্যক্তি সৎভাবে কথা বলছেন।
কিন্তু যদি এই তিনটির মধ্যে কোনোটি বিচ্ছিন্ন থাকে, যেমন শব্দগুলি একটি কথা বলছে এবং দেহ অন্য কিছু বলছে, তাহলে বুঝতে হবে যে কিছু লুকানো হচ্ছে। আপনি যদি সত্যিই মন পড়তে শিখতে চান, তাহলে আপনাকে কেবল শুনতে হবে, বরং পর্যবেক্ষণ এবং অনুভব করতে হবে। এবং এর মূল চাবিকাঠি হল দেহভাষা পড়ার শিল্প। চাণক্য ঠিক তাই করেছিলেন। তিনি নীরব সংকেত, শরীরের নড়াচড়া এবং একজন ব্যক্তির আচরণের পেছনে লুকিয়ে থাকা কৌশলগুলি পড়তে পারতেন, এবং এই দক্ষতা তাকে মহান করে তুলেছে। পদ্ধতি নম্বর 6, তাদের চোখের দিকে মনোযোগ দিন। যখনই আপনি কারো সাথে কথা বলেন, কেবল তাদের কথা শুনবেন না, তাদের চোখ পড়ুন, কারণ চোখ কখনো মিথ্যা বলে না। এটি এমন একটি জানালা যা সরাসরি একজন ব্যক্তির মন এবং হৃদয়ের দিকে নিয়ে যায়। কেউ কারো কথা সন্দেহ করতে পারে, কিন্তু তাদের চোখের সত্য প্রায়শই স্পষ্টভাবে দৃশ্যমান, যদি আপনি এটি দেখতে পান। চাণক্য চোখকে মানুষের আচরণের সবচেয়ে শক্তিশালী সূচক হিসাবেও বিবেচনা করেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজনীতি এবং মনোবিজ্ঞান সম্পর্কে তিনি যে শিক্ষা দিয়েছিলেন, তার মধ্যে এই বিশেষ অন্তর্দৃষ্টি অন্তর্ভুক্ত ছিল। যার চোখ স্থির নয়, তার মনও স্থির নয়। অর্থাৎ যদি কারো দৃষ্টি ক্রমাগত বিচরণশীল থাকে, তবে তার মনও বিচরণশীল। চাণক্য নীতি আরও বলে যে একজন ব্যক্তির দৃষ্টি তার মনের আয়না। অতএব যে ব্যক্তি নিজের চোখ দিয়ে আপনার চোখের দিকে তাকায়, সে তোমাকে এড়িয়ে চলছে। হয় সে মিথ্যা বলছে, নয়তো মানসিক স্ট্রেসের মধ্যে আছে। যদি তুমি লক্ষ্য করো যে তোমার সামনের ব্যক্তি কথা বলার সময় তোমার চোখের দিকে তাকাচ্ছে না, তাহলে বারবার তাকাও। সে চোখের যোগাযোগ এড়িয়ে চলছে, সে তার দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিচ্ছে। এর দুটি লক্ষণ হতে পারে। প্রথমত, সে কিছু লুকাচ্ছে, এবং দ্বিতীয়ত, সে তোমার সাথে কথা বলতে অস্বস্তি বোধ করছে। সে হয়তো লজ্জা পাচ্ছে অথবা এমন কিছু করছে যা সে প্রকাশ করতে পারছে না। তবে যদি কথা বলার সময় সেই ব্যক্তি তোমার চোখের দিকে তাকিয়ে থাকে, মুখে হালকা হাসি নিয়ে, তাহলে তা খুবই ইতিবাচক লক্ষণ। এর অর্থ হল সে কথোপকথনে সম্পূর্ণভাবে নিযুক্ত। সে কেবল মৌখিকভাবে নয়, হৃদয় দিয়েও তোমার সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করছে। তার চোখ আত্মবিশ্বাস, সততা এবং প্রকৃত সংযোগ স্থাপনের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে। চাণক্য এই শিল্পে এতটাই পারদর্শী ছিলেন যে তিনি একজন ব্যক্তির চোখের দিকে তাকিয়েই বলতে পারতেন যে তারা কোনো প্রস্তাবের বিরোধিতা করবে নাকি সমর্থন করবে। তিনি বলতেন যে পর্যবেক্ষক সতর্ক থাকলে চোখও প্রতারণা প্রকাশ করতে পারে। এই কারণেই তার কৌশল কখনো ব্যর্থ হয় না, কারণ তিনি শব্দের চেয়ে চোখের উপর বেশি নির্ভর করতেন। প্রায়শই একজন ব্যক্তি যা বলতে পারে না, তার চোখই তা প্রকাশ করে। আপনাকে যা করতে হবে তা হলো কিছুক্ষণের জন্য আপনার সমস্ত চিন্তাভাবনা, সন্দেহ এবং মতামত দূরে সরিয়ে অন্য ব্যক্তির চোখের দিকে মনোযোগ সহকারে তাকানো। তুমি দেখবে যে তাদের চোখ প্রায়শই তাদের কথার মধ্যে যা লুকিয়ে থাকে তা প্রকাশ করে। তাই পরের বার যখন তুমি কারো সাথে মুখোমুখি কথা বলবে, সে বন্ধু, সহকর্মী বা অপরিচিত কেউ হোক, তাদের চোখের দিকে তাকাতে ভুলো না। তাদের চোখ এমন সত্য প্রকাশ করবে যা শব্দ কখনোই করতে পারে না। এবং যদি তুমি চাণক্যের মতো দেখতে শিখো, তাহলে মানুষ তোমার কাছ থেকে কিছুই লুকাতে পারবে না। পদ্ধতি নম্বর 7, কথোপকথনের সময় বিশেষ করে তাদের হাতের নড়াচড়ার দিকে মনোযোগ দাও। যখন আমরা কারো সাথে কথা বলি, তখন কেবল তাদের কথা এবং মুখের ভাবের দিকেই নয়, বরং তাদের হাতের ভাষার দিকেও মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের হাত প্রায়শই কথা না বলেও আমাদের অনুভূতি এবং মনের অবস্থা প্রকাশ করে। চাণক্য এটা ভালো করেই বুঝতেন। তিনি বলতেন যে একজন ব্যক্তির মন প্রথমে তার চোখ এবং হাতের আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। চাণক্য নীতি আরও বলে যে একজন ব্যক্তি তার হৃদয়ে ছলনা পোষণ করে, এমনকি তার শরীরও কথা বলার আগেই তা প্রকাশ করে। চাণক্য যখন কোনো গুপ্তচর বা মন্ত্রীর সাথে কথা বলতেন, তখন তিনি তাদের আঙুলের নড়াচড়া, হাতের তালুর অবস্থান এবং তাদের কথা বলার আগে শরীরের ছোট ছোট নড়াচড়ার দিকে মনোযোগ দিতেন। এগুলি তাকে ব্যক্তির আসল উদ্দেশ্য সম্পর্কে ধারণা দিত। যদি আপনি লক্ষ্য করেন যে ব্যক্তি তাদের হাতের তালু লুকিয়ে রাখছে বা হাত বন্ধ করছে, তাহলে এটি একটি বড় লক্ষণ হতে পারে যে তারা কিছু লুকাচ্ছে বা সত্য বলছে না। এই ধরনের নড়াচড়া ইঙ্গিত দেয় যে তারা অস্বস্তি বোধ করছে বা গোপনে মিথ্যা বলছে। তাদের হাত লুকিয়ে রাখা একটি প্রতিরক্ষামূলক অবস্থান, যা অবচেতনভাবে তাদের নিরাপত্তার অনুভূতি দেয়। এটি একটি লুকানো উদ্বেগ বা উদ্বেগকেও নির্দেশ করে।
একইভাবে যদি কারোর হাত থুতনির নিচে বা থুতনির ওপরে ধরে থাকে, তাহলে এর অর্থ হল তারা গভীরভাবে চিন্তা করছে। তারা সম্ভবত একটি বড় প্রশ্ন বা সমস্যা নিয়ে ভাবছে এবং একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ভাবছে। এই ধরনের নড়াচড়া ইঙ্গিত দেয় যে ব্যক্তিটি বর্তমানে তাদের চিন্তায় ডুবে আছে। সম্ভবত তারা আপনি যা বলছেন তা বোঝার বা মূল্যায়ন করার চেষ্টা করছে। চাণক্য এই সংকেতগুলিকে জ্ঞানের লক্ষণ বলেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ব্যক্তি অন্য ব্যক্তির প্রতিটি ছোট ছোট নড়াচড়া বোঝার শিল্প শেখে, সে কখনো প্রতারিত হবে না। কারণ শরীরের আচরণ মনের সাক্ষ্য দেয় এবং সাক্ষ্য কখনো মিথ্যা বলে না। এই ছোট ছোট সংকেতগুলো চিনতে পারা এবং বুঝতে পারা আপনার জন্য খুবই উপকারী হবে। এই হাতের ইশারা আপনাকে অন্য ব্যক্তির লুকানো অনুভূতি এবং চিন্তাভাবনা বুঝতে সাহায্য করবে। অতএব যখনই আপনি কারো সাথে কথা বলবেন, তাদের চোখের পাশাপাশি তাদের হাতের ভাষার দিকেও নজর রাখবেন। একসাথে এই দুটি আপনাকে সত্যের দিকে পরিচালিত করবে। মনে রাখবেন, আমাদের শরীর, শব্দ এবং কণ্ঠস্বরের চেয়ে আমাদের আসল সত্য বেশি বড়। অতএব হাতের নড়াচড়ার উপর মনোযোগ দিয়ে আপনি সহজেই নির্ধারণ করতে পারেন যে আপনার সামনের ব্যক্তিটি সৎ কিনা এবং তাদের মনে কি চলছে। ৮ নম্বর পদ্ধতি, স্বর এবং কথা বলার ধরন বুঝতে শিখুন। আমরা শব্দের মাধ্যমে যোগাযোগ করি, কিন্তু প্রকৃত বার্তা প্রায়শই আমাদের স্বর এবং কথা বলার ধরনে লুকিয়ে থাকে। যখন একজন ব্যক্তি কথা বলেন, তখন তাদের কণ্ঠস্বরের উচ্চতা এবং গভীরতা, তাদের গতি এবং শব্দের মধ্যে বিরতি সবই তাদের অভ্যন্তরীণ অনুভূতি এবং চিন্তাভাবনাকে প্রতিফলিত করে। চাণক্য এটি গভীরভাবে বুঝতে পেরেছিলেন। তার নীতিতে তিনি বলেছিলেন যে শব্দগুলিকে কেবল তখনই বিশ্বাস করা উচিত যখন তাদের স্বর এবং আচরণ সামঞ্জস্যপূর্ণ হয়। চাণক্যের মতে কেবল শব্দ দিয়ে প্রতারণা করা সহজ, তবে স্বর এবং কথা বলার ধরন দিয়ে মনের অবস্থা নির্ধারণ করা সম্ভব। তিনি বিশ্বাস করতেন যে একজন দক্ষ রাজনীতিবিদ বা উপদেষ্টা হলেন তিনি, যিনি অন্য ব্যক্তির কণ্ঠস্বরের প্রতিটি সূক্ষ্মতা বুঝতে পারেন। আপনি যদি মনোযোগ সহকারে শোনেন, আপনি লক্ষ্য করবেন যে যখন কেউ মিথ্যা বলে বা কিছু লোকায়, তখন তাদের কণ্ঠস্বরে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা যায়। উদাহরণস্বরূপ, তাদের কণ্ঠস্বর কিছুটা দমিত হয়ে যায়, তাদের কথা বলার গতি অস্বাভাবিক হয়ে যায়, অথবা তারা বারবার আঁ, উমের মতো শব্দ ব্যবহার করে। তদুপরি যখন কেউ অস্বস্তিকর বোধ করেন, তখন তাদের কণ্ঠস্বর উত্তেজনার ইঙ্গিত দেয়, যা অন্য ব্যক্তির কাছে একটি স্পষ্ট সংকেত যে তাদের মনের অবস্থা অস্থির। বিপরীতে একটি স্থির, স্পষ্ট এবং আত্মবিশ্বাসী কণ্ঠস্বর ইঙ্গিত দেয় যে ব্যক্তিটি সম্পূর্ণরূপে স্বাচ্ছন্দ্যময় এবং সৎ। এই ক্ষেত্রে আপনি সহজেই তাদের কথাগুলিকে তাদের উদ্দেশ্যের সাথে সংযুক্ত করতে পারেন। চাণক্যের নীতি আমাদের আরও শেখায় যে কণ্ঠস্বরের গুরুত্বকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়। তিনি বলেছিলেন যে সঠিক কণ্ঠস্বর যে কোনো বার্তার শক্তি দ্বিগুণ করে। অতএব কথোপকথন হোক বা রাজনৈতিক আলোচনা, কণ্ঠস্বরের সুর এবং ছন্দ বোঝা সাফল্যের চাবিকাঠি। তাই পরের বার যখন আপনি কারো সাথে আলাপচারিতা করবেন, তখন কেবল তাদের কথার অর্থ বুঝবেন না, বরং তাদের কথা বলার ধরন, তাদের কণ্ঠস্বরের শক্তি এবং এর মধ্যে লুকিয়ে থাকা আবেগত সংকেতগুলিও বুঝবেন। কারণ এই ক্ষুদ্র সংকেতগুলি আপনাকে বলবে যে অন্য ব্যক্তি আসলে কি ভাবছে এবং তাদের প্রকৃত মনের অবস্থা। মনে রাখবেন, শব্দের গভীরে প্রবেশ করার জন্য কেবল শোনা নয়, অনুভব করাও গুরুত্বপূর্ণ। কণ্ঠস্বরের সুর একটি মনস্তাত্ত্বিক অস্ত্র, যা আপনার যোগাযোগ দক্ষতাকে নতুন উচ্চতায় উন্নীত করবে। তো বন্ধুরা, এই ছিল সেই 8টি গুরুত্বপূর্ণ বিষয়। আমি আন্তরিকভাবে আশা করি তুমি এগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তাই হয়, তাহলে এক্ষুনি এই ভিডিওটি লাইক করো। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হও, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটি সম্পর্কে তোমার কেমন লেগেছে তা কমেন্টে আমাদের জানাও, এবং কেউ কখন তোমাকে প্রতারণা করেছে বা বিশ্বাসঘাতকতা করেছে তাও শেয়ার করো। তোমার অভিজ্ঞতা অন্য কারো চোখ খুলে দিতে পারে এবং একই ভুল পুনরাবৃত্তি করা থেকে তাদের বিরত রাখতে পারে। ধন্যবাদ বন্ধুরা, এবং তোমার সময় দেওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরেকটি জীবন বদলে দেওয়া বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নাও এবং সতর্ক থাকো।